প্রায় 10 মিনিটের মধ্যে তারা পদত্যাগপত্র জমা দিয়ে সেখান থেকে বের হয়ে যান। তার মানে আগেই তারা সিদ্ধান্ত নিয়ে কাউকে আগের দিনও কেউ টের পায়নি যে দুদকের চেয়ারম্যান এবং দুই কমিশনার পদত্যাগ করবেন। গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, তার চেয়ারম্যান এবং দুই কমিশনার পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানটা হলো দুদক। দুদকের চেয়ারম্যান এবং দুই কমিশনার পদত্যাগ করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ হন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তারা আহামরি খুব বেশি কাজ করেছেন সেটা বলা যাবে না, তবে নিন্দনীয় কোনো কর্মকাণ্ডও করেছেন সেটাও না। এখন রাজনৈতিক সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান পরিবর্তন হবে, এটা হয়তো নিয়ম। কারো কারোর ক্ষেত্রে হয়তো সেটা নাও হতে পারে। বিডার যেমন চেয়ারম্যান রয়ে গেছে, তিনি রয়ে গেছেন। তারপরে অন্তর্বর্তী সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান, তিনি তো পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের পরিবর্তনের সম্ভাবনা কম, তবে বিডার চেয়ারম্যান তিনি হয়তো পরিবর্তন হতেও পারেন, নাও পারেন, বিষয়টা বোঝা যাচ্ছে না। কিন্তু দুদকের যেই প্রতিষ্ঠান হিসেবে দুদক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাজনৈতিক সরকারের আমলে এই দুদক কিভাবে ওয়ার্ক করে তার উপর নিশ্চয়ই নজর থাকবে। সরকারের নিশ্চয়ই নির্দেশেই তারা পদত্যাগ করেছেন। আজকে যেটা দেখা যাচ্ছে যে মঙ্গলবার সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। যদিও দুদক প্রতিষ্ঠান হিসাবে এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা সরকারি প্রতিষ্ঠান না। তার একটা স্বাধীনতা আছে, তার একটা স্বায়ত্ত শাসন আছে। তারপরও রাজনৈতিক সরকারের সময় এত দ্রুত পদত্যাগ নাও হতে পারতো। স্বাভাবিকভাবে তারা আরো কিছুদিন থেকে পদত্যাগ করতে পারতো। এখন জানি না, সরকার হয়তো তার মতন করে একটা নির্দেশনা আছে বা চিন্তা ভাবনা আছে যে দুদককে আরো গতিশীল করতে হবে, সেই কারণে হয়তো হইতে পারে। কিন্তু এই পরিবর্তনটা খুব অস্বাভাবিক না। দুপুর 2টা 36 সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের 1 নম্বর ভবনে প্রবেশ করতে দেখা যায় আব্দুল মোমেনকে এবং কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং হাফিজ আহসান ফরিদকে। প্রায় 10 মিনিটের মধ্যে তারা পদত্যাগপত্র জমা দিয়ে সেখান থেকে বের হয়ে যান। তার মানে আগেই তারা সিদ্ধান্ত নিয়ে কাউকে আগের দিনও কেউ টের পায়নি যে দুদকের চেয়ারম্যান এবং দুই কমিশনার পদত্যাগ করবেন। পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বলেন, কোনো চাপের কারণে নয়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই দুদকের চেয়ারম্যান এবং দুই কমিশনার পদত্যাগ করেছেন। 2024 সালের 10ই ডিসেম্বর সাবেক জ্যেষ্ঠ সচিব ডক্টর মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী 5 বছরের জন্য তিনি এই দায়িত্বে থাকার কথা। এর আগে ডক্টর মোমেন সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন। তো যাই হোক, এখন দেখার বিষয় যে আব্দুল মোমেন পদত্যাগ করলেন, এখন তার বদলে সেখানে কে আসেন, যার নিয়োগ হবে তাকে নিয়ে যাতে সেই প্রশ্ন না ওঠে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের আহসান এইচ মনসুরের বদলে একজন সোয়েটার ব্যবসায়ীকে নিয়োগ দেয়, এই সমালোচনাটা কিন্তু এখনো চলছে। সুতরাং এই স্পর্শকাতর প্রতিষ্ঠান, খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নিয়োগটা যাতে সবার কাছে অন্তত জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়, সেটা যেমন দেখা দরকার, তেমনি জনসাধারণ যদি নাও চিনে থাকেন কোনো ব্যক্তিকে, কিন্তু তিনি যাতে আস্থাভাজন হন এবং বিশ্বাসভাজন হন, তিনি যাতে কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় না দেন। গত 15 বছরের নানা দুর্নীতির অনেক তথ্য যেটা মানুষ জানে, তার কিন্তু খুব বেশি প্রতিফলন দেখা যায়নি অন্তর্বর্তী সরকারের সময়। নিশ্চয়ই এখন সেটা দেখা যাবে। 15 বছরের সাথে গত 17-18 মাসে কি কি ঘটনা ঘটেছে সরকারের ভেতরে, সেগুলো যদি উদ্ঘাটন করতে পারে তাহলে দুদকের প্রতি মানুষের একটা আস্থার জন্ম হবে। দর্শক।